আসসালামু আলাইকুম গাইস। তো আজকে আবার চলে এলাম একটা টিকটকে নতুন একটা ট্রেন্ডিং ভিডিও এডিটিং নিয়ে। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন বেশি কথা না বলে চলে যাই আজকের ভিডিওর মূল টপিকে। তো আমরা করে নিব কাইনমাস্টার প্রো ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশনটি। তো এটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। তো এটা ইনস্টল করে নেবেন। তো এটা আমরা ওপেন করে নিচ্ছি। তো ওপেন করার পর এখানে ক্রিয়েটিভ নিউতে ক্লিক করে দিব। তো ক্লিক করার পর আমরা এখানে টিকটকের সাইজটা সিলেক্ট করে এখানে নেক্সটে ক্লিক করে দিব। তো নেক্সটে ক্লিক করার পর আমরা যে ভিডিওটা আমরা এডিটিং করব, তো এটা আমরা আগে আমাদের মোবাইল ক্যামেরা দিয়ে শ্যুট করেছি। তো এই ভিডিওটা এখান থেকে অ্যাড করে নিব। তো এখানে ক্রস আইকনে ক্লিক করে দিব। তো করার পর ভিডিওটার এক্সট্রা যে পার্টগুলো রয়েছে তো এগুলো ডিলিট করে দিব। তো এখানে আমরা প্রথমে এতটুকু রাখবো। তো রাখার পর প্রথমের অংশগুলো ডিলিট করব। এখানে কেচি অপশনে ক্লিক করে দিব। তো এখানে প্রথম অপশনটার উপর ক্লিক করে দিব। তো দিলে প্রথম অংশটা ডিলিট হয়ে যাবে। তো সেম ভাবে আমরা ভিডিওর শেষে চলে যাব। তো ভিডিওর শেষে যে এক্সট্রা পার্টটা রয়েছে তো সেম ভাবে কেচি আইকনে ক্লিক করব। তো ক্লিক করার পর এখানে আমরা দ্বিতীয় অপশনে ক্লিক করে দিলে আমাদের ভিডিওটার পিছনের এক্সট্রা পার্টগুলো ডিলিট হয়ে যাবে। তো পরবর্তীতে এখানে যে আমি হাত দিয়ে ইশারা করতেছি, তো আমি ইশারা করতেছি বরাবর আমি কেচি অপশনে চলে যাব। তো কেচি অপশনে যাওয়ার পর এখানে তৃতীয় অপশনটাতে ক্লিক করে দিব। স্পিডস এন্ড প্রজেক্টেড এই অপশনে ক্লিক করে দিব। তো দেওয়ার পর এটাকে একটু টেনে লম্বা করে দিচ্ছি আমরা। তো করার পরবর্তীতে এটাকে একটু আমরা স্লো মোশন করে দিব যাতে ভিডিওটা একটু লং হয়। এটা একটু শর্ট হয়েছে এখন। তো আমরা এদিকে টেনে দিলে ভিডিওটা একটু স্লো হয়ে যাবে। তো এদিকে একটু টেনে এটাকে আমরা 10 থেকে 15 সেকেন্ডের মতো রাখবো। তো এখানে হয়ে গেলে আমরা এখানে উপরে টিক মার্কে ক্লিক করে দিব। তো পরবর্তীতে যে কাজটা করব আমরা পরের যে দ্বিতীয়টা ভিডিওটা রয়েছে তো এটার উপর ক্লিক করে দিব। তো দেওয়ার পর আমরা এখানে যে অ্যাডভান্স যে ব্রাইটনেস অপশনটা রয়েছে তো এটার উপর ক্লিক করে দিব। তো ক্লিক করার পর এখানে আমরা নিচের দাগটাকে একটু টেনে একদম লো করে দিব এবং উপরের দাগটাকে আমরা 50 থেকে 54 মধ্যে রাখবো এবং মাঝখানেরটাকে আমরা 80 থেকে 82 এরকম রাখবো। তো রাখলে আপনাদের নাইটের মতো হয়ে যাবে, ভিডিওটা একদম রাতের মতো হয়ে যাবে। তো পরবর্তীতে আমরা প্রথম ভিডিও যে রয়েছে এটার উপর একটা পিএনজি অ্যাড করব। তো পিএনজির জন্য এখানে চলে যাব লেয়ার অপশনে। তো এখানে মিডিয়া অপশনে ক্লিক করে দিব। তো ক্লিক করে দেওয়ার পর আমরা ফোল্ডার থেকে সে পিএনজিটা নিয়ে নিব। তো আপনাদের সুবিধার্থে আমি পিএনজিগুলোর লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, চাইলে ডাউনলোড করে নিতে পারেন। তো এটাকে আমরা বড় করে নিলাম। পরবর্তীতে এখানে ক্রোমা কি অপশন রয়েছে তো ক্রোমা কিতে ক্লিক করে দিব। তো এটাকে এনেবল করে দিব ক্রোমা কি অপশনটা। তো এখানে যে কালার অপশন রয়েছে তো আমরা কালার অপশনে এসে এটাকে কালো কালার সিলেক্ট করে ওকেতে প্রেস করে দিব। তো দেওয়ার পর এটাকে আমরা ভিডিওতে অ্যাড করে দিব। তো এখানে দাগটা টেনে আপনারা পিএনজিটাকে ভালোভাবে অ্যাডজাস্ট করে নেবেন কালারিংটা। তো দেওয়ার পর ভিডিওটার উপরে অ্যাড করে দিব আমরা। তো এখানে কালারিংটা হয়ে গেছে। তো এখানে আমি অ্যাড কমপ্লিট হয়ে গেলে এখানে টিক মার্কে আমি ক্লিক করে দিব। তো পরবর্তীতে এখানে আমি যে ভিডিওটা কেটেছি তো এতটুকু রাখবো এই পিএনজিটা। তো এখানে এক্সট্রা পার্টটা কেচি অপশনে যাব। তো যাওয়ার পর এখানে দ্বিতীয় অপশনটার উপর ক্লিক করে দিয়ে এক্সট্রা পার্টটা ডিলিট করে দিব। তো ডিলিট হয়ে গেছে। পরবর্তীতে আমরা আবার লেয়ারে চলে যাব। তো লেয়ারে যাওয়ার পর আবার মিডিয়া অপশনে ক্লিক করে দিব। তো মিডিয়াতে যাওয়ার পর আমরা নাইটের একটা চাঁদের একটা ফটো আমরা নিয়ে নিব পিএনজি। তো এটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো এটাকে আমি একটু ছোট করে আমার ভিডিওর উপরে অ্যাড করে দিব। তো অ্যাড হয়ে গেছে। এখানে আমরা পিএনজিটাকে টেনে আমাদের ভিডিওর সমান লম্বা করে দিব। তো হয়ে গেছে। পরবর্তীতে ভিডিওটাতে একটা আমরা সং অ্যাড করব। তো এখানে সং অপশনে চলে যাব।
তো যাওয়ার পর এখানে আমার মেমোরির সকল সং এখানে চলে আসতেছে। এটাকে যেটা দিবেন এটার উপর ক্লিক করে দিবেন। তো এখানে প্লাস যে একটা আইকন রয়েছে প্লাস আইকনে ক্লিক করে দিবেন। এখানে ক্রস আইকনে ক্লিক করলে তো সংটা এখানে অ্যাড হয়ে যাবে। তো এখানে সঙের যে এক্সট্রা পার্টটা রয়েছে তো এটা নিচে চলে আসবো। তো কেচি অপশনে এসে এখানে দ্বিতীয় অপশনটার উপর ক্লিক করে দিয়ে এক্সট্রা পার্টটা ডিলিট করে দিব। তো এখন আমরা ভিডিওটা প্লে করে দেখতেছেন আমাদের এডিটিং কমপ্লিট হয়ে গেছে এবং খুবই সুন্দরভাবে ভিডিওটা এডিটিং হয়েছে। তো এখন আমরা এই ভিডিওটাকে সেভ করব। তো সেভ করার জন্য চলে যাব আমরা সেভ আইকনে। তো সেভ আইকনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতেছেন অনেকগুলো রেজুলেশন রয়েছে। তো এখানে এইচডি নরমাল, তো আপনারা যে কোনো সাইজে ভিডিওটাকে রাখতে পারবেন। তো এখানে সাইজটা দেওয়ার পর এখানে সেভ ইস ভিডিও অপশন রয়েছে, তো এটার উপর ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর এখানে ক্লিক করে দিবেন স্কিপে অপশনে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখানে সেভিং হচ্ছে। তো ভিডিওটা দাগটা পুরোপুরি পুরলে সেভ হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন এই ছিল আজকের ভিডিও এডিটিং টিউটোরিয়াল। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।